এই তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন একটা আম বাগানে চলে আসছি। আম বাগানের মালিকের সঙ্গে এখন কথা বলবো যে ফলন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কত বিঘার আম বাগান? এটা অনেক বিঘা, 22 বিঘার মতো হবে জায়গাটা। কি কি আম আছে এখানে? আসলে আমাদের এলাকায় যে এগুলো হয়, আমগুলো হয়, এখানে আছে আপনার বাড়িফোর আছে, আপনার কাটিমন আছে, রূপালি আছে, এই জাতীয় আম আছে। কিন্তু মুকুলে দেখতেছি একটু মুকুলে একটু সমস্যা হচ্ছে নাকি? একটু সমস্যা হচ্ছে। সরকার যদি একটু আমাদের পাশে আসে, বিষ মারতে হবে, বিষ, তাহলে মুকুল ভালো হবে, স্বাবলম্বী হতে পারবো। তারপরও আমরা উদাত্ত আহ্বান জানাই আমাদের পোরশা থানার কৃষি অফিসার, তিনি যদি আমাদের বাগানটা একটু ভিজিট করে তাহলে একটু আমাদের সুবিধা হতো। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমাদের বাগান আলাপ বলতেছে পোরশা থানার কৃষি অফিসারকে একটু ভিজিট করার কথা বলতেছে। বাগান দেখে মনে হচ্ছে বাগানে বিষ দেয়নি, বিষ খুব কম দিছে, আর্কিপটা মনে হয় একটু। তো এই যে মোলগুলা, অনেকগুলো মোল মরে গেছে, এখনও আম ফুটিনি, কিছু কিছু আম ফুটছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আম ছোট্ট একটু ফুটে আছে। তো বাগানটা কি বিক্রি করবেন নাকি এটা বাড়ির খাবারের জন্য? বিক্রি করব, বাড়ির খাবারের জন্য বাগানটা বিক্রিও করব। দাম কত রাখছেন বাগানের? দাম অনেকই রাখছি, কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে আমি এলাকার ছেলেপেলেদের এখানে না আসার জন্য আমি অনুরোধ করব, তারা যেন বাগানে না ঢোকে। এখন বাগানের মধ্যে কি তোলপাড় চলতেছে নাকি? এখন আমাদের দেশ অনেক ভয়াবহ অবস্থায় ধর্ষণের মধ্যে আছে, বলা যায় না কখন কোন ফাঁকে কাকে আমরা দেখতে পারবো। আশা করা যায় না, দেখবো না, কিন্তু তবুও যদি বাগান তো অনেক ঘন বাগান, এজন্য বাগানের মালিক আহ্বান করতেছে ছেলেপেলেদের যেন বাগানের মধ্যে কোনো মেয়ে নিয়ে না আসে নাকি, কোনো মেয়ে নিয়ে না আসে, অনেক মেয়ে ছেলেরা না আসে, কারণ এখন আম ফুটা ফুটা অবস্থা। এই যে এই এলাকার মানুষ নাকি গাঁজা বিড়িও খায় বাগানের মধ্যে, এরকম রিপোর্ট পাওয়া গেল। তো উদাহরণ আহ্বান এলাকার মানুষের জন্য যেন এরকম করে বাগানে না আসে, এই অপকর্মের মধ্যে লিপ্ত না হয় বাগানে এসে, এটা বাগানের মালিক সতর্ক করে দিল। তো বাগানে দেখতেই পাচ্ছেন, বাগান খুব সুন্দর, অনেক বড় বাগান, পুরা বাগান দেখানো যাচ্ছে না। আমাদের ড্রোন ক্যামেরা থাকলে আমরা পুরা বাগান দেখাইতাম। তো বাগানের মালিক বলতেছে 20-22 বিঘার বাগান। কিছু কিছু বাগানে যে মোলগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, কিছু কিছু মোল অনেক সুন্দর হয়েছে। তো বাগানে কত টাকার বীজ দেওয়া হয়েছে? বাগানে এই পর্যন্ত 22 বিঘাতে আপনার প্রায় 48 লক্ষ টাকার বীজ খরচ হয়ে গেছে আমাদের। এক বছরে আরও সামনে বীজ আমরা করব। 22 বছরে 48 লক্ষ টাকার বীজ খরচ হয়ে গেছে। তো আশা করা যায় লাভ হবে তো নাকি? হ্যাঁ, আশা করা যায় লাভ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লাভ হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাগান। তো এরকম পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এই পর্যন্তই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।